আমরা জানেন এতদিন একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার শ্রমিকদের কল্যাণে কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে না যে করেছে। এই গত সরকারের সময় এই ন্যায্য মজুরি শ্রমিকরা না পাওয়ার কারণে রাস্তায় অনেক শ্রমিকের প্রাণ দিয়েছে, অনেক আন্দোলন করেছে, পুলিশের নির্যাতনের কারণে তাদের আন্দোলন দমন করতে বাধ্য হয়েছে, তারা বন্ধ করতে। গত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি যে সুষ্ঠু একটা শ্রম নীতি না থাকার কারণে এবং শ্রমিকদের ঠিকমতো বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের কারণে সরবরাহ করতে না পারার কারণে অনেক চিনিকল এবং অনেক একসঙ্গে 28টি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে, তাদের পরিবার পরিজন নিয়ে তারা অর্ধাহারে অনাহারে দিন কাটিয়েছে। প্রতি 5 বছর পর বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের হলেও শ্রমিকদের জন্য কোনো মজুরি প্রতি 5 বছর পর যে নতুন মজুরি স্কেল হবে এরকম কোনো স্কেল আমরা দেখিনি। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের মোট 71 জন শ্রমিক প্রাণ দিয়েছে। এই আন্দোলনে তারা মুক্ত করেছে বাংলাদেশ, যে বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেটা গড়বে, যে স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে, সেই স্বপ্ন হলো যে বাংলাদেশটা হবে মানবিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের সবার সকল অধিকার নিশ্চিত হবে। তো সেই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আগামীর বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী দল সেই আন্দোলন আমরা সেটাতে আছি এবং আমাদের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দল আছে। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব গত 13ই জুলাই 2023 সালে আমরা 31 দফা কর্মসূচি ঘোষণা করেছি যে বিএনপি যদি আল্লাহর রহমতে মানুষের সমর্থনে ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য 31 দফা আমরা জনসম্মুখে তুলে ধরেছি। সেখানে অন্যতম একটি দফা হলো শ্রমিকদেরকে নিয়ে। সেখানে বলা আছে যে বিএনপি অঙ্গীকার করে যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করবে, যাতে করে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি তুলে ধরতে পারে এবং ন্যায্য আন্দোলন সংগ্রাম তারা করতে পারে। শ্রমিকদের কল্যাণে বিএনপি কাজ করতে চায়, তাদের মজুরি মূল্য নির্ধারণ করতে চায়, যাতে করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে একটা ভালোভাবে সংসার জীবন চালাতে পারে। এটা বিএনপি নিশ্চিত করতে চায় শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো থাকে, সেই জন্য শ্রমিকদের কল্যাণে তাদের স্বাস্থ্যের কল্যাণে বিএনপি ব্যবস্থা নেবে। তাদের ছেলে সন্তানরা যেন সুষ্ঠুভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে, সেই কারণে বিএনপি তাদের অর্থনৈতিক অবস্থাকে যাতে করে একটা ভালো অবস্থানে তারা যেতে পারে সেই জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেবে। এই হলো বিএনপির অঙ্গীকার, এগুলো হলো বিএনপির ওয়াদা জাতির সামনে। এছাড়াও 31 দফার অন্যান্য বিষয়ে আছে, সেগুলো আমরা জনগণের কাছে তুলে ধরতেছি। এখন আজকের মহান মে দিবস, মহান শ্রমিক দিবসে আমাদের অঙ্গীকার হলো আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করি। আপনারা জানেন যে গত সরকারের সময় যে শ্রমিক লীগ যেটা ছিল তারা প্রচুর চাঁদাবাজি করেছে। আমি আমাদের শ্রমিক দলের কাছে সবার কাছে আমি সেই অনুরোধ করি যে আপনাদের কাছে আমাদের দলের ভাবমূর্তি রয়ে গেছে, আপনারা সুষ্ঠুভাবে কাজ করেন। আপনারা যদি সত্যি শ্রমিকদের কল্যাণে কাজ করেন, মানুষের কল্যাণে কাজ করেন, তাহলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আগামীতে ইনশাল্লাহ জনসমর্থন আমাদের দিকে থাকবে। সেই সমর্থনে আমরা ইনশাল্লাহ দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারবো।